বিশ্বে এমন আশ্চর্য সব জায়গা রয়েছে যা রীতিমতো শিহরণ জাগায়, কারণ সেসব জায়গায় লুকিয়ে থাকে নানা চমকপ্রদ গল্পও। ভারত সহ এই সমগ্র বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য মন্দির। আজ এমনই 600 বছরের পুরাতন এক মন্দিরের গল্প জানবো আমরা। সমুদ্রের একবারেই মাঝখানে অবস্থিত এই মন্দিরের বুকে লুকিয়ে রয়েছে রহস্য। আর আশ্চর্যের বিষয় হলো, বলা হয় যে এই মন্দিরকে রক্ষা করছেন স্বয়ং নাগ দেবতারা। এই মন্দিরটির যেমন দৈবিক মহিমা রয়েছে, ঠিক তেমনই রয়েছে এই মন্দিরের নির্মাণের শিহরিত ও বিস্ময়কর অনেক তথ্য। 600 বছরের পুরনো এই মন্দিরের বিস্ময়কর সকল তথ্য নিয়ে সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব। কথিত আছে যে পঞ্চদশ শতকে নিরর্থ নামে একজন পূজারী বা পুরোহিত নির্মাণ করেছেন এই মন্দির। উপকূল ধরে হেঁটে চলতে চলতে তিনি এই সমুদ্র তীরবর্তী এলাকায় এসে পৌঁছায়, আর প্রাকৃতিক সৌন্দর্যে মহিমান্বিত হয়ে সেখানে একটি মন্দির নির্মাণের কথা ভাবেন। পুরোহিত নিরর্থ সেই সমুদ্র তটেই থাকতে শুরু করলেন। এরপর সেখানকার কিছু মৎস্যজীবীদের সাথে তার পরিচয় ঘটে। পরবর্তীতে নিরর্থ এবং মৎস্যজীবীদের প্রচেষ্টায় গড়ে ওঠে এই চমৎকার মন্দির। এই মন্দিরটি একটি বৃহত্তর শিলা দ্বারা নির্মিত। এই শিলাটি গ্যালিভিও নামেও পরিচিত, যার অর্থ পাখি আকৃতির শিলা। বেরাবন গ্রামে ছিল ছোট এই দ্বীপটি। পুরোহিত নিরর্থ এই দ্বীপে মন্দির নির্মাণ করবেন শুনে ওই গ্রামের সবাই খুব ক্ষুব্ধ হয়েছিল এবং নিরর্থকে সেখান থেকে নির্বাসনেরও আদেশ দিয়েছিল। এরপর সে নিরর্থ শিলাদ্বীপটিকে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। এই দৃশ্য দেখে সবাই অবাক এবং অত্যন্ত আশ্চর্য হয়েছিল। বলা হয় পূজারী নিরর্থ ছিল অলৌকিক দৈবিক ক্ষমতার অধিকারী। তিনি অনেক কিছুই করতে পারতেন। আর এরপরেই তৈরি হলো এই অলৌকিক দৈবিক মন্দির। এই অপূর্ব সুন্দর দৈবিক মন্দিরটি তানহালট নামে পরিচিত, যার অর্থ হলো সমুদ্রের ভূমি বা সমুদ্রের স্থল। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, ইন্দোনেশিয়ার সমুদ্র উপকূলে অবস্থিত তানহালট হাজার হাজার বছর ধরে এভাবেই ভক্তি, বিশ্বাস আর প্রাকৃতিক সৌন্দর্যের ভান্ডার নিয়ে স্বমহিমায় বিরাজমান। তানহালট সমুদ্র দেবতা বরুণ দেবের উদ্দেশ্যে নির্মিত। ধারণা করা হয় যে পরবর্তীকালের কথা ভেবে মন্দিরটিকে রক্ষা করার জন্য নিরর্থ তার পরাক্রমশালী শক্তি ব্যবহার করে তার কাছে থাকা শস্য দিয়ে একটি বিষাক্ত সাপ তৈরি করেছিলেন। সেই সাপ এই পাথরের দ্বীপের নিচে বসবাস করে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটিকে দুষ্ট অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করার জন্য যুগ যুগ ধরে মন্দিরটিকে পাহারা দিচ্ছে এই বিষাদর সাপ। বর্তমানে অনেক বিষাক্ত সাপ রয়েছে এই মন্দিরে। মন্দিরের মধ্যে একটি গুহা রয়েছে, সেখানেই বসবাস করে এই বিষাক্ত সাপগুলো। এই গুহাটি হলি স্নেক গুহা নামেও পরিচিত। বিশেষজ্ঞদের মতে সাদা কালো রঙের এই সাপগুলো অত্যন্ত বিষাক্ত প্রজাতির। তবে আশ্চর্যের বিষয় এই যে এত বিষাক্ত হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত এই সাপগুলো কোনো ভক্ত, পূজারী বা দর্শনার্থীদের কারোর কোনো ক্ষতি করেনি। এখানকার পুরোহিতদের মতে এমন সব সাপ এই স্থান ছাড়া আর কোথাও নেই। তানহালট একটি টুরিস্ট স্পট। এখানে হাজার দর্শনার্থী আসে মন্দিরের দৈবিক মহিমা আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। দর্শনার্থীরা সাপগুলো দেখতে পারেন, সাপগুলো স্পর্শ করতে পারেন এবং ছবি তুলতে পারেন। সার্বক্ষণিক এখানে একজন পূজারী থাকেন। এই মন্দিরে বরুণ দেবের পাশাপাশি নাগ দেবতা এবং সেই পূজারী নিরার্থের পূজা করা হয়। এখানকার পূজারীদের দাবি, নিরর্থর যে সাপটি তার ক্ষমতা দ্বারা সৃষ্টি করেছিলেন সেটি আজও এই মন্দিরের পাথরের নিচে রয়েছে আর এই মন্দিরকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করছে।